রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব দিকেই একজন যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তার আগমন রুশ বাহিনীকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছে সবসময়। কোনো বিজয় অর্জিত হলে সবার আগে যোদ্ধাদের ধন্যবাদ জানাতে পুতিন ছুটে যান যুদ্ধক্ষেত্রে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চল সফর করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন সৈন্যদের এই অঞ্চল থেকে সরিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কুর্স্কে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট। প্রায় বছরখানেক আগে কুর্স্কের দখলে নিয়েছিল ইউক্রেন সৈন্যরা, যেটি ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম উল্লেখযোগ্য অভিযানের একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো বিদেশি বাহিনী রুশ ভূখণ্ড দখলে নিয়েছিল। যদিও সে সময় যুদ্ধে এগিয়েছিল রাশিয়া, তবে কুর্স্ক অঞ্চলটি একমাত্র হাতছাড়া হয়ে যায় পুতিনের। ইউক্রেন সে সময় দাবি করে হামলার চূড়ান্ত সময়ে তারা প্রায় ১,৪০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেয়। ইউক্রেনের হাতে কুর্স্ক চলে যাওয়ার পর মরণপণ লড়াই শুরু হয়েছিল পুতিন বাহিনীর। যে কোনো মূল্যে কুর্স্কের নিয়ন্ত্রণ ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিল তারা। এর ফলশ্রুতিতে গত এপ্রিলের শেষের দিকে রাশিয়া ঘোষণা করেছিল তারা ইউক্রেনীয় সৈন্যদের কুর্স্ক থেকে সম্পূর্ণরূপে হটিয়ে দিয়েছে। এরপর সেখানে বিজয় অর্জনের ঘোষণা আসে পুতিনের কাছ থেকে। বিজয় পাওয়ার পর সেই অঞ্চল পরিদর্শনে গিয়েছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সফরের সময় পুতিন স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে বৈঠকের পাশাপাশি কুর্স্কের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন ক্রেমলিনের ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো এবং কুর্স্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনস্টেইন। এরই মধ্যে ইউক্রেনের সুমি সীমান্ত অঞ্চলেও বেড়েছে রুশ হামলার তীব্রতা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা একটি ইউক্রেনীয় বিশেষ বাহিনীর প্রশিক্ষণ শিবির শনাক্ত করে এবং সেখানে নিক্ষেপ করেছে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র। এর একটি ভিডিও প্রকাশ করেছে। এদিকে রাশিয়া জানিয়েছে, গত ১২ ঘণ্টায় ইউক্রেন ১৫৯টি ড্রোন হামলা চালিয়েছে, যেগুলো মূলত রাশিয়ার ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চল এবং মস্কোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সবকটি ড্রোনই প্রতিহত করা হয়েছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তারা ড্রোন হামলার মাধ্যমে রাশিয়ার ওরিয়ল অঞ্চলের একটি সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ উৎপাদন কারখানায় আঘাত হেনেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল ১৯ মে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে মারাত্মক সংঘাত ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করেছেন দুই নেতা। ওয়াশিংটন জানিয়েছে, এই যুদ্ধের অচলাবস্থা ভাঙতে না পারলে যুক্তরাষ্ট্রকে শেষ পর্যন্ত এটিকে নিজেদের যুদ্ধ হিসেবে গণ্য না করে পিছু হটতে হতে পারে। জোহরা চৌধুরী সেতু, ৭১।